আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চত্বরেই সমাহিত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 2 দফা জানাজায় রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। দুর্যোগের কবলে এশিয়া, ভারতের পর এবার ভয়াবহ বন্যা ফিলিপাইন ও চীনে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 20 লাখ মানুষকে। থেকে ঢাকায় অঝোরে বৃষ্টি, হাঁটু থেকে কোমর অবধি পানিতে তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। সাপ্তাহিক প্রথম কর্মদিবসের রাস্তায় নেমে মুজিব বর্ষ পালনে 2020 সালে প্রায় 983 কোটি টাকা খরচ করেছে সরকার। সংসদে জানালেন অর্থমন্ত্রী, একই বছর শেখ হাসিনার খাবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন ভবন অঙ্গনে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর সংসদ ভবনের প্রবেশ মুখে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখেন। তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। জমির উদ্দিন সরকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি পয়েন্ট অফ অর্ডারে দুটো কথা বলতে চাই। বাংলাদেশের সংসদীয় রাজনীতি, সাংবিধানিক দায়িত্ব ও আইন অঙ্গনের এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে উচ্চতর ডিগ্রির পর LLB পাশ করেন তিনি। পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইনজীবী হিসেবে শুরু হয় তার কর্মজীবন। 1945 সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং মাওলানা ভাসানীর সহচর ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাষ্ট্র, রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। 2 দফায় জাতীয় সংসদের স্পিকার এবং 2 বার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজনীতিতে তিনি ছিলেন বিএনপির অন্যতম। 24 ঘন্টায় এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ রূপ নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। শক্তিশালী বড় ব্যাধির পর প্রভাবে তুমুল বৃষ্টি ও বন্যার কবলে পড়েছে চীনের পূর্বাঞ্চল। অঞ্চলটিতে প্রাণ গেছে 39 জনের, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 20 লাখ মানুষকে। ঝড় ও বন্যায় বিপর্যস্ত ফিলিপাইন, ওদিকে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যা অব্যাহত ভারতের বিভিন্ন রাজ্যে। বন্যার প্রলয়ঙ্করী এরূপ ফিলিপাইনের মিন্দানাওয়ের। ঘূর্ণিঝড় ব্যাভির তাণ্ডবে বৃষ্টি আর ঝোড়ো বাতাসের প্রভাবে বিপর্যস্ত ফিলিপাইন। রাজধানী ম্যানিলা সহ বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নিচু এলাকা তলিয়ে যাওয়ায় বহু পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় নতুন করে বন্যার সংকট তৈরি হয়েছে। উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও অনেক এলাকায় ব্যাহত হয়েছে। তবে শক্তিশালী ট্রপিক্যাল ঝড় ব্যাভির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে। ঝড়ের প্রভাবে প্রবল বাতাসের সাথে চলছে মুষলধারী বৃষ্টি। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কায় 20 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। করা হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে ফেরি ও সমুদ্র পথের অনেক সেবা। স্থানীয় প্রশাসন বন্যা ও পাহাড়ি ঢলের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এদিকে ভারতে থামছেই না মৌসুমী বৃষ্টি। গেল 24 ঘন্টায় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, আসাম সহ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উত্তাল নদীর স্রোতে তলিয়ে গেছে বহু সড়ক ও সেতু। পাহাড়ি এলাকায় একের পর এক ভূমিধসে বন্ধ হয়ে গেছে মহাসড়ক। বহু যানবাহন আটকা পড়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য জনপদ। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 24 ঘন্টায় এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ রূপ নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। শক্তিশালী বড় ব্যাধির পর প্রভাবে তুমুল বৃষ্টি ও বন্যার কবলে পড়েছে চীনের পূর্বাঞ্চল। অঞ্চলটিতে প্রাণ গেছে 39 জনের, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 20 লাখ মানুষকে। ঝড় ও বন্যায় বিপর্যস্ত ফিলিপাইন, ওদিকে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যা অব্যাহত ভারতের বিভিন্ন রাজ্যে। এদিকে ভারতে থামছেই না মৌসুমী বৃষ্টি। বিরামহীন বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী। সড়কে জলাবদ্ধতায় থমকে আছে ঢাকা। শিক্ষার্থী, চাকরিজীবীরা গন্তব্যে পৌঁছাতে পারেননি সময় মতো।
সবচেয়ে ভোগান্তিতে পড়েন মিরপুরের বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে 48 ঘন্টা পর কমে আসবে বৃষ্টিপাত। তোরা থেকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, আর তাতেই তলিয়েছে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়ার সড়ক অলিগলি। নজিরবিহীন দুর্দশায় বাসিন্দারা, বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। আমার জীবনে আমি এই পানি দেখে না এখানে। টাঙ্কি টুকির ব্যাগটি তলায় সব তলায় গেছে, মাল সামানা সব তলা গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের কোনো গাড়ি চলে না, শেওড়াপাড়া মিরপুর 10 নম্বর সব বন্ধ। রাজধানীর বেশিরভাগ সড়কই জলাবদ্ধতা, যানবাহনে ধীর গতি। কাজে বেরিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। বিকল্প ভ্যান রিকশায় পারাপার হলেও ক্লাস পরীক্ষা মিস করেছে শিক্ষার্থীরা। তবে কিছু কিছু স্কুলে স্থগিত করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আমার দুটো ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। 10 নম্বর থেকে কষ্ট করে গিয়েছিলাম, তো আসার সময় ভ্যানে আসছে। পরীক্ষা তো গভর্নমেন্ট স্কুলে তো পিছানোর আমাদের কোনো এখতিয়ার নাই। কি যে অবস্থা! আমাদের সকাল 9টায় ডিউটিতে যাওয়ার কথা, কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত আমরা বেরোতে পারতেছি না। চাকরি তো আর বস তো আর বুঝবে না, সেটা আমাদের কষ্টের বিষয়টা। আমরা অটো চালাই, আমরা ভ্যান নিয়ে নামছি। আপনার হচ্ছে যে যারা অফিসে যাওয়া করে ওনাদেরকে মনে করেন যে ভ্যানে নিয়ে আসে। অফিসে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, এখন হাফ প্যান্ট পরে যাচ্ছি অফিসে কি আর করা। বৃষ্টি জলাবদ্ধতায় জনদুর্ভোগ অনেকটা নিয়মিত ব্যাপার। তাই নালা ড্রেনেজ সচল রাখতে আগাম কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। 10 নম্বর গেছিলাম, 10 নম্বর থেকে এখন আইলাম কোমর পর্যন্ত পানি। আমার মানে দাঁড়িয়ে আইতে আছে আস্তে আস্তে। 2 ঘন্টা ধরে এখানে জ্যামে বসে আছি। এখন উত্তরা যাব, ওখানে এখন জ্যাম, এখন যেতে পারতেছি না। এদিকে স্বস্তি নেই আবহাওয়ার খবরেও। ভারী বৃষ্টি থাকবে আরও 2 দিন। তাই ঢাকা সহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা। আজকে দুপুর 12টার থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে বর্ষ পালন করতে গিয়ে 982 কোটি 91,74,000 টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে খরচ করেছে বলে জানিয়েছেন তিনি। আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচ দেখানো হয়েছে 35 কোটি টাকা। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত মুজিববর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। জেলা উপজেলায় নির্মাণ করা হয় শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি। সরকারি অফিসে করা হয় মুজিব কর্নার। ব্রোঞ্জ, তামা আর মার্বেল পাথরের মূর্তিও নির্মাণ করা হয়। রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ডও করা হয়েছিল সে সময়। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানান, সে সময় সবগুলো মন্ত্রণালয় ও বিভাগ মিলে এসব করতে খরচ করেছে 982 কোটি 91,74,000 টাকা। সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর 1 বছরের খাবার খরচ দেখানো হয়েছে 35 কোটি টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে